এক এক করে আমার ঘর থেকে সব জিনিস কেমন বাইরে বেরিয়ে যাচ্ছে দেখো। ও সরি, আমার ঘর নয়, মানে আমি যে ঘরে থাকতাম সেই ঘর থেকে সব জিনিস এক এক করে এখন শ্বশুরবাড়ি যাচ্ছে। তো সব জিনিস বলতে মেনলি আলমারিটাই নিয়ে যাচ্ছি। তার কারণ হলো ওই বাড়িতে এখনও আলমারি কিছু বানানো হয়নি, আর বাবা দেবে বলেছিল, তবে আমি নিজেই বারণ করেছি কোনো জিনিস নেব না। অলরেডি তোমরা এ নিয়ে অনেক কথা বলেছো, সেগুলো পরের কথা। বাট প্রথম কথা হলো এই আলমারিটা আমার খুব প্রিয় আলমারি, কারণ এটা আমি নিজে কিনেছিলাম। আর তার পাশাপাশি এই আলমারিটার মধ্যে আমার প্রচুর জিনিসপত্র ছিল যেগুলোর মায়া আমি ত্যাগ করতে পারছিলাম না, মানে ঘরের মায়া ত্যাগ করলেও আলমারির মায়া ত্যাগ করতে পারছিলাম না। তাই আলমারি আর যে সমস্ত নতুন নতুন জামা কাপড় সব ছিল, তোমরা জানো আমি কত জামা কাপড় স্টক করেছি কোলাবোরেশন করে এবং যেভাবেই হোক কিনে কেটে বা যাই হোক না কেন। তো সেই সব জিনিসপত্র আজ চলে যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে। এই পোটলা করে, মানে পোটলায় কি আছে তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে, এই পোটলায় সব নতুন নতুন জামা কাপড় যাচ্ছে শ্বশুরবাড়ি, তার সাথে এই আলমারিটাও। তো সেই আলমারির নিজেতে গিয়ে দেখো কি কাণ্ড হলো। ভালোই আছে, দেখবো কত হালকা হয় তোমার কাপড়, দেখো অনেক হালকা, কত হালকা হয় বুঝতে পারবি। ঠিক আছে, দেখি না কত হালকা হয়। আমি তো প্রথমেই বলেছিলাম যে জামা তো হালকা হবে না, এতগুলো জামা রয়ে 10 কেজি হয়ে গেছে, এতে 10 কেজি হয়ে গেছে অলরেডি। আমাকে বললো 2 কিলো, তাও এগুলো ভালো মালগুলো বের করে রেখেছি। দেখো 10 কিলো হয়েছে। চলো ওই দাড়িপাল্লাতে মাপি, চলো মেশিনে তোলো। আর 50 কিলো ঘরে আছে এখনো, সেগুলো পরে। আর এই তো ভালো ভালোগুলো নিয়ে যাচ্ছি। বলতে পারো গরমকাল চলেই এসেছে। তো গরমকাল আসতে না আসতে আমি শুরু করে দিয়েছি সামার এসেনশিয়াল গুলো স্টক করা। আর এই সামারের জিনিসের মধ্যে আমাদের সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হলো একটা সানস্ক্রিন। কারণ এই সানস্ক্রিনই আমাদের ইউভি রেস থেকে বাঁচায়, আমাদের সান প্রোটেকশন দেয়, সূর্যের তাপ থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, এছাড়াও আমাদের স্কিনকে প্রিম্যাচিওর এজিং থেকে প্রিভেন্ট করে। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই সানস্ক্রিন ইউজ করে ফেড আপ, কারণ সানস্ক্রিন ইউজ করার পরে মেন প্রবলেম যেটা হলো স্কিন গ্রেজি হয়ে যাওয়া, স্কিনে হোয়াইট কাস্ট পড়া। তো এইসবের আর চিন্তা নেই, কারণ আমি তোমাদের জন্য তার সলিউশন নিয়ে এসেছি। এই যে মামা আর্থের ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন, যেটা আমি নিজে ইউজ করি এবং এটা আমার খুবই ফেভারিট প্রোডাক্ট। এটা একদম নিউলি লঞ্চ হয়েছে, আর এর মধ্যে রয়েছে SPF 50 and PA++++ প্রোটেকশন। ইট হ্যাজ দ্য গুডনেস অফ ভিটামিন সি অ্যান্ড টারমারিক, যেখানে ভিটামিন সি আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, অন্যদিকে টারমারিকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সানবার্নকে হিল করে এবং আমাদের স্কিনকে এক্সট্রা গ্লো প্রোভাইড করে। প্লাস এটা লাইট ওয়েট তো বটেই এবং কোনো রকম হোয়াইট কাস্ট ফেলে না, আর টোটালি আমাদের স্কিনে কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব হয়ে যায়। দেখো আমার স্কিনটা কতটা ন্যাচারালি গ্লো দিচ্ছে, কোনো রকম স্টিকিনেস নেই, একদম পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। আর মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড সমস্ত স্কিন টাইপের জন্য, আর একদম সেফ টক্সিন ফ্রি রয়েছে। মামা আর্থ হলো ইন্ডিয়ান ব্র্যান্ড, এটা প্লাস্টিক পজিটিভ রয়েছে। আর মামা আর্থ তোমাদের সবার কথা শুনে, তোমাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে মামা আর্থ ওদের অনিয়ন শ্যাম্পুর কোয়ালিটি অনেকটাই ইমপ্রুভ করেছে এবং ওদের প্রোডাক্টগুলোর কন্টিনিউ আপগ্রেড করছে থ্রু রিসার্চ অ্যান্ড ইনোভেশন বেটার কোয়ালিটির জন্য। মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট, অ্যামাজন, নায়কা এবং পারপেলে, আর এখন তোমাদের কাছাকাছি যে কোনো স্টোরে। তো তোমরা যদি তোমাদের কাছাকাছি স্টোরে মামা আর্থের প্রোডাক্ট দেখতে পাও অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যখন মামা আর্থের প্রোডাক্ট কিনবে তখন অবশ্যই আমার কুপন কোড রিয়া 2025 এটা ইউজ করবে, তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট। তো প্রোডাক্ট লিংক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করে নিও। তো এই যে আমার শখের আলমারি এখন উঠে গেল টোটোর মাথায়, আর আলমারিটার মধ্যে থেকে জামা কাপড় বার না করে সত্যি মানে নিয়ে যাওয়া যাচ্ছিল না, আমার বুদ্ধিটা ফেল করলো। আমি ভেবেছিলাম মানে আলমারি শুধু যাবে, তো যাই হোক আলমারি থেকে জিনিসপত্র বার করে এখন উপরে তোলা হচ্ছে। আরো কটা আছে তো বার করতে পারো। সব কাচরা বার করছি ঘর থেকে, একবারে দিয়ে চলে যাচ্ছে। এটাকেও একবারে দিয়ে আসছি, আজকে এটাকেও আমি দিয়ে আসছি। ঠিক আছে, সবার আগে আমি কি দিয়ে আসছি ওটাকে। সব জিনিসপত্র নিয়ে চললো। তো এই আলমারিটা আমি নিয়ে চলে এসেছি শ্বশুরবাড়িতে, আর এত তাড়াতাড়ি করে আনার এটাই কারণ যে কালকে আমাদের হালদি ফাংশন আছে, অনেক লোকজন এখানে আসবে। তো সেই উপলক্ষে আলমারিটা ঢুকিয়ে দিচ্ছে, অনেক জিনিসপত্র এখানে ঢুকিয়ে রাখবো, আর ঘরটা একদম খালি। তো সেই কারণে মেনলি দেখো এটা এখানে নিয়ে এসেছি। এসে গেছি দেখো শ্বশুরবাড়িতে আলমারি নিয়ে, আর অলরেডি আলমারিটা এই ঘরে ঢোকানো হয়ে গেছে। আর এই ঘরে দেখো অনেক কিছু কিন্তু হয়েছে, তোমাদের দেখানো হয়নি। এই দেখো জানলা লাগানো হয়েছে, আর এইখানে দেখো একটা বড় আয়না নিয়ে এসছে। এই দেখো আমার বর এত বড় আয়না লাগিয়েছে আমার জন্য। তো এসে বলছে ঘর পরিষ্কার করো, ঘর মোছো, খুব নোংরা ঘরে। তো দেখো এই যে মেশিন আগে আমি এখানে পাঠিয়ে দিয়েছি,
ওই এমন করে ঘর মোছা আমাদের হবে না, তাই এই দেখো আগারোর এই মেশিন নিয়ে চলে এসেছি। এটাতে কিন্তু খুব সুন্দর ঘর মোছা হয়। এটা হলো আগারোর ইলেকট্রিক স্পিন মপ। তো চলো, বড় ঘর পেয়েছে, এখন পরিষ্কার তো করতেই হবে, চলো একটু পরিষ্কার করি ঘরটা। আর এটাতে দেখো এই সুইচটা অন করলেই কিন্তু এটা চালু হয়ে যায় খুব সুন্দরভাবে, আর এখান থেকে কিন্তু জল স্প্রেও হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হয়। এরকম ফোল্ডিংও রয়েছে, মানে যেদিকে চাইবে তুমি সেদিকে ঘোরাতে পারবে। মানে টেবিলের তলায় যদি কোনো ময়লা থাকে সেসবও কিন্তু মানে ঝুঁকতে হবে না, এরকম ডাইরেক্ট চলে যাবে। যেমন এই ধরো আলমারির তলায় ময়লা পড়েছে, এটার জন্য কিন্তু আমাকে বেশি ঝোঁকার দরকার নেই। দেখো এখান থেকে কি সুন্দর হয়ে যাচ্ছে। তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরাও পারচেজ করে দেখতে পারো কাজ কমানোর জন্য। তো চলো এখন হবে আমার নেল এক্সটেনশন। জানোই তো তোমরা হলদি শুট হবে কালকে, তো এখন নেল এক্সটেনশন করব। আর ভাবছি এখানে করব না ছাদে করব, কোথায় করবো বলো? যেখানে ইচ্ছা বলছে। তো দেখা যাক কোথায় করি, একটু ফ্রেশ হয়ে আসি আগে। আমার হলদি ফাংশনের জন্য মেইনলি এখন দরকার, তো সেই বুঝে আমি তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি যেটা ভালো করবে সেটা করে দাও। আচ্ছা ঠিক আছে। তো দেখো হলদি স্পেশাল হচ্ছে, তাই ইয়েলো কালারেরই ভাবলাম মধ্যে কিছু করা যাক। এটা ফাইনাল লুক না এখনো হবে। হ্যাঁ ফাইনাল। আমি করতে কি মামা কি করে কত নক না স্যাম্পল একটু দেখে আসি। দেখছো ফলস নোক কেমন করে লাগানো হচ্ছে? দেখতেছি তো তাই। এইটা হয়ে গেলে আমি আর কিছু করতে পারবো না, চুপ করে ভট হয়ে বসে থাকতে হবে। থাকো না বলটা এই লোক খাবি বল থাকো না। হ্যাঁ হ্যাঁ ওই এত লাগাবা। কেমন লাগলো বলো, রিভিউ দিয়ে দাও। খুবই সুন্দর। তো তোমরা দেখছিলে নেল এক্সটেনশন হচ্ছিল, বাট ফাইনাল লুকটা তোমাদের দেখাইনি। ফাইনাল লুকটা দেখে নাও। এই দেখো একদম অন্যরকম একটু ইউনিক করা হয়েছে। আর এটা হলদি পারপাসে যেহেতু হলো, আমি তাই ওকে বলেছিলাম হলুদের ওপর কিছু করতে। বিয়ের সময় ওই আবার নেল এক্সটেনশন করবে, আমার তো খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, কালকে রাতে আমি ওকে বলেছি, হঠাৎ করে আমার আগে যে করার কথা ছিল সে হঠাৎ করে বলছে আসতে পারবো না। তো রাতে বলেই ও যে সকালে চলে এসেছে, মানে সেটা আমার খুবই ভালো লেগেছে। আর নেলটা তো খুবই সুন্দর হয়েছে। এবার তোমরা কমেন্ট করে জানাও যারা দেখছো কেমন হয়েছে। আমার আজকের নেল এক্সটেনশনটা করেছে সৃজা। ও দেখো কত সুন্দর কাজ করেছে, একদম মনে হচ্ছে অরিজিনাল নোক। আমি চেয়েছিলাম এইরকম টাইপেরই, মানে উগ্র বড় বড় নোক, একদমই না। তো সেরকমই কিন্তু জেল বেশে ও করেছে, কত সুন্দর নেলটা করেছে হলদি পারপাসের জন্য, একদম বেস্ট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের স্পেশাল দিনে বুক করতে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, তোমরাও সৃজাকে বুক করতে পারো। আর কেমন হয়েছে জানিও। তো আমার তো নেল এক্সটেনশন কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়া দাওয়া হবে। আমার শাশুড়ি গেছে ফুল তুলতে, আসার পর খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়াটা আজকে স্পেশাল রয়েছে, সেটা তোমাদের দাদাভাইয়ের চ্যানেলে আসবে। তার আগে তোমরা জানো কালকে হলদি শ্যুট আছে। শ্যুট মানে কিন্তু এটা আমাদের বিয়ের মানে যে ভিডিও হবে, অ্যালবাম হবে, সেখানেই কিন্তু যাবে। তার জন্য আমাদের অনেক কিছু প্রস্তুতি চলছে, জানি না কতদূর কি সাকসেসফুল হবে। আখি সুমি ওরা আজকেই চলে আসবে, মানে ওরা এসে আমার বাড়িতে যাবে না, মানে আমার ওই বাড়িতে যাবে না, আমার শ্বশুর বাড়িতে আসবে। তো তোমাদের ডেকোরেশন এখনো হয়নি কিছুই, জাস্ট কাপড় টাঙানো হয়েছে। দেখো আর আমার বরকে বলেছিলাম একটু ভালো কিছু ডেকোরেশন করতে, জানি না সে কি করবে। ফাইনাল লুকটা তোমরা পরেই মানে দেখতে পাবে, পরের দিন দেখতে পাবে। এখানে রাতে ফুলের কাজ হবে। আর দেখো ভারতের পতাকা করে দিয়েছে, মানে ভারতের পতাকার কালার করে দিয়েছে হলদি লুকের জন্য। আমি জানি না কেমন আসবে, মানে ক্যামেরা এগুলো, যাই হোক যেটা হবে ফাইনাল তোমাদের দেখাবো। তো এই ডেকোরেশন নিয়ে তো আমরা খুব চিন্তা ছিলাম, তারপর ভাই বোনেরাই ফাইনাল লুকটা ক্রিয়েট করেছে, মানে ডেকোরেশনটা পুরো কমপ্লিট করেছে। আর এইদিকে এখন আমার শাশুড়ি মা আজকে আমাকে আইব্রো ভাত খাওয়াচ্ছে, সেটা কি পারপাসে এবং কেন আশা করি অনেকে তোমাদের দাদাভাই চ্যানেলে দেখে এসেছো। যদি না দেখে আসো তাহলে আর সরকার চ্যানেলে গিয়ে চটপট যাও, তোমরা দেখে এসো। এখন আমাদের হলদির জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে ছাদে, এই যে দাদারা কাজ করছে। কি গো কালকে কি হবে জানো তো? কি হবে জানি আর জানো না? হবে কি হবে, কি হবে দেখবা, কি হবে হলুদ হলুদ কি হবে দেখবা। তো এখন বাড়ি চলে এসেছি। আর হলদি শুটের জন্য যে কত কাণ্ড হয়েছে তোমাদের আমি কি বলবো, বলে আমি বোঝাতে পারছি না, সেগুলো পরে তোমাদের বোঝাবো ফাইনাল মিটে গেলে। আর এখন দেখো অনেক ফুল আনা হয়েছে, এই দেখো কত ফুল, এই দেখো এরা বয়ে বয়ে নিয়ে এসছে। এই দেখো হলদির টাব আনা হয়েছে, ফুল নিয়ে এসছে, জিপসি, এগুলো কি রে, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, সব আমার মাথায় যাবে।
সব হলদির জন্য এগুলো জুয়েলারি গাঁথা হবে কাল সকালে। তো আজকে খুব ক্লান্ত, আর ইতিমধ্যেই দেখো আমার মামা চলে এসছে অনেক দূর থেকে। কত দূর থেকে এসছো তুমি? 2200 কিলোমিটার। 2200 কিলোমিটার মহারাষ্ট্র থেকে। যাই হোক, পরে অনেক গল্প হবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো থেকে সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো। প্রচুর ক্লান্ত, বেশি কথা বলতে পারছি না। চলো টাটা।